গুড মর্নিং। তো ঘড়িতে দেখো 8টা 10 বাজে। ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ করে নিয়েছি। আজকে সেই দিন, বাবার বাৎসরিক। বাবা চলে গেলেন আমাদের ছেড়ে, প্রায় 1 বছর হয়ে গেল। তো মন শক্ত করে হলেও সমস্ত কাজ করতে হবে। জানো তো, বাবা থাকতে বুঝতেই পারিনি যে চলে গেলে এতটা কষ্ট আমরা পাবো। একদিকে চলছে পুজোর কাজ, উনি যেমন যেমন বলেছেন আমরা যতটুকু পেরেছি জোগাড় করে দিয়েছি। জায়গাটা খুব ছোট, তাও ওনাকে ম্যানেজ করে গুছিয়ে নিতে হচ্ছে। এই সবটুকুই আমার বাবাই করেছেন। আজকে বুঝতে পারছি মানুষ চলে গেলে কতটা কষ্ট হয়, বাস্তব বলছি। অক্ষয় স্বর্গ কাম ইদং সাচ্ছাদন ভোজ্য সজ্জা দ্রব্যং উত্তরাঙ্গীয় রসায় দেবতাং অর্চিতং যথাসম্ভব গোত্রনাম্নে ব্রাহ্মণাহং দদামি। আচ্ছা, তো সব আত্মীয় স্বজনই মোটামুটি চলে এসছে, টিফিনও চলে এসছে। মনে যতই দুঃখ থাক, পেট কিন্তু মানবে না। তো টিফিন করে নিচ্ছি সবাই। আর এত লোকের মাঝে একজনই শুধু অবর্তমান। বাড়িতে একটু কীর্তন দেবো মনে করেছি, তো নিজেদের সাউন্ড থাকতে কেন আমি ভাড়া করবো। তো হাজব্যান্ডকে বললাম, তো ওর গাড়ি করেই মাল চলে এসছে, সেগুলোই নামিয়ে ফিট করা হবে। আর বাবা আমার হাজব্যান্ডকে ভালোবাসতো, আর আরও বেশি ভালোবাসতো ওর সব প্রোগ্রাম দেখতে। তো শেষ কাজটা ওর ওর সাউন্ডেই হোক, এর বেশি কিছু আর আমার বলার নেই। ওর সাউন্ডের জিনিসের খুব যত্ন, নিজের বউকেও হয়তো এত যত্ন করে না। প্রত্যেকটা জিনিস ও এতভাবেই যত্ন করে, ধারণার বাইরে। তো দেখো, গাড়ি থেকে এগুলো নামিয়ে ফিট করা হবে। বাবা এগুলো দেখলে ভীষণ আনন্দ পেত। বিশ্বাস করো, আমার বাবা ভীষণ কষ্টে মানুষ হয়েছে, আর খুব সাধারণ মানুষ, না কোনো নেশা আছে। আমার কাকাদেরও নেই। তো আমাদের গোপুসোনাও এসে গেছে। এটা হচ্ছে আমার সেজো কাকার, মানে আমার সেজো কাকার ছেলের ছেলে, মানে আমি হচ্ছি পিসি। তো এদিকে কর্তাবাবু সাউন্ডটা ঠিক করছে, আর আমাদের ঘরে বসে বসে সবাই মিলে একটু গল্প গুজব করছে। সবাই এক জায়গায় হলে না, অনেক কথা থাকে, অনেক রকম আলোচনা থাকে, অনেকটাই আনন্দ হয়। তো ঠাম্মা কাকিমারা পিসিরা তার সবাই এক জায়গায় বসে একটুখানি গল্প হচ্ছে, আর ওপরে হচ্ছে বাবার কাজ। তো কাজকর্মগুলো সবই হচ্ছে। আর ঘরে এতগুলো দিদার মাঝে একটা নাতনি, এই বাপরে বাপ, পুরো হুটো পাটা হচ্ছে। আর আমার বড় পিসি দেখো, আমার পিসিদের আর বাবার ভীষণ চায়ের নেশা, মানে রাতে যদি ঘুম থেকে উঠেও চা দেওয়া হয় তো খাবে। তো এই যে বদমাইশ মুখে ভাত নিয়ে বসে রয়েছে। তো ক্যাটারিং বলে দিয়েছিলাম, দুপুরে খাবারও চলে এসছে, আর বেলা প্রায় অনেকটাই। তো সবাই বসে গেছে, আর দাদার উপরে কাজটা মোটামুটি কমপ্লিটই হয়ে এসছে। দাদা খাবে লুচি, বাকি জায়গাটা ছোট, তো সবাই অ্যাডজাস্ট করে বসে খাওয়া হবে। সব থেকে বড় কথা, আমার মামা আর মামার ছেলেও এসেছিল। আমার মামা বাড়ি হচ্ছে মুড়োগাছা, কৃষ্ণনগরের পরে 2 না 3টে স্টেশন। তো এই দেখো, আমি গোপুকে নিয়ে বসে রয়েছি, মারা খেতে বসেছে। অনুষ্ঠান বাড়িতে সবার সাথেই দেখা হলো, আর মামারা অত দূরে ফিরবে, তো বেলা থাকতে থাকতে না বেরোলে অতটা দূর যাওয়াটা অনেকটাই টাফ। রাস্তাটা পার হলেই যে গেলে গঙ্গা, তো সেখানে দাদাকে গুছিয়ে দেওয়া হলো খাবার দেওয়ার জন্য। আর আমরাও গেলাম, এটাই তো শেষ কাজ। হয়তো বাবা বেঁচে থাকতে এই কর্তব্যটা করতে পারতাম, একটু দেখাশোনা করতে পারতাম, তাহলে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। যাই হোক, ফিরে এসে আমরাও খেয়ে নেব। সন্ধেবেলা একটু কীর্তন হবে, তারও প্রিপারেশান আছে। ওরা প্রায় 5টা সাড়ে 5টার দিকে চলে আসার কথা আছে, তো সেদিকটাও গুছিয়ে দিতে হবে। তো এই প্রথমবার আমাদের বাড়িতে কীর্তন দেওয়া হচ্ছে, এবং জায়গাটা খুব ছোট বলে সেরমভাবে কিছু করা হয়নি। ওই ওপর করে যেটুকু জায়গা সেটুকুই দেওয়া হবে। তো খাওয়ার পর্ব শেষ হলে
এবার একটু যাব কীর্তনের ওদিকে জোগাড় করতে। ওখানে মালা ফালা খই ফই কী সব লাগে ওরা ফর্দ দিয়ে দিয়েছে, তো সেইগুলো অ্যারেঞ্জ করতে। পড়া শুরু হবে রে। তো কীর্তনের সময় সবাই আমরা এক জায়গাতেই ছিলাম, একটু জায়গাতেই সবাই অ্যাডজাস্ট করে বসেছি। আর বাবা তো বড়, তো আমার ঠাম্মার 4 মেয়ে 5 ছেলে। তো ঠাকুরের নাম শোনার সময় আমি বেশি ডিস্টার্ব করব না, দেখো ভালো লাগবে, শুনেও ভালো লাগবে। তো এখন প্রায় 10টার কাছাকাছি বাজে, কীর্তন করে চলে গেছে। এবার সবাই একটুখানি বসে কথা হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই মিলে এইটুকু বলো, বাবা যেখানেই থাকুক ওনার আত্মা যেন শান্তি পায়।